তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওয়েল, ডাল জাতীয় তেল জাতীয় ফসলের গুরুত্ব তোমরা জানো, অ্যাগ্রোনমিতে পড়েছো। সো আমরা ডিজিজ অফ পালস এন্ড অয়েলস, আগে আমরা পালস ডিজিজ সম্পর্কে বলবো, তারপরে অয়েলস সম্পর্কে বলবো। সো বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিজ এটা হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি নিশ্চয়ই তোমাদেরকে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফে, ভয়, ভীতি, ক্ষুধা, জান মালের ক্ষতি, আর হলো ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে। সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে বলছেন, কাজে এই পরীক্ষার একটা উপকরণ বা আইটেম হইল ডিজিজ। আরো আছে, শিলাবৃষ্টি হইতে পারে, খরা বৃষ্টি, এগুলি। সো ডিজিজ এটা আল্লাহ দিবে, এটা পরীক্ষা করবে, আমাদেরকে সেভাবে পরীক্ষা মোকাবেলা করার জন্য তৈরি থাকতে হবে। এখন রোগ কি ন্যাচারালি হয়? রোগ হয় কি কারণে সেটা আমরা পরে আসতেছি। তবে মানুষ, একটা ঊষর নামে একটা কথা আছে, ঊষর। তোমরা কি ঊষরের নাম শুনছো? জি স্যার। বলো। স্যার, ফসল মানে জমিতে যদি ফসল হয়, যদি সেটা বৃষ্টির পানিতে হয় তাহলে সেখানে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের পানিতে হয় মানে মাটি থেকে তোলা পানি, তাহলে সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ মানে জাকাত হিসেবে দিতে হয়। এটাকে বলা হয় ঊষর। গুড, ভেরি নাইস অ্যান্সার। মানুষ আজকাল ঊষরের সংজ্ঞায় জানে না ঊষর দিবে কি। কাজে যেহেতু ঊষর দিচ্ছে না, ফসলের জমির হক আদায় করছে না, সুতরাং আল্লাহ ওইটা রোগ বেমার দিয়ে নিয়ে যাইতেছে। এটা আমার একটা অ্যাসেসমেন্ট। সো যারা ঔষধ দিবে তাদের জমিতে কিন্তু রোগবালাই কম হবে, কাজে প্ল্যান্ট প্যাথোলজি এদের দরকার নাই। যেহেতু মানুষ দিচ্ছে না, কাজে রোগ হচ্ছে বলে আমাদের দরকার হচ্ছে, তোমাদের দরকার হচ্ছে, এই জন্য আমরা পড়তে যাচ্ছি রোগ। এই হলো তার ইম্পর্টেন্স। বিসিএস এর জন্য একটু জাস্ট, এটা বাংলাদেশে কত পার্সেন্ট হয়? বাংলাদেশে পার্সেন্ট হিসেবে বললে মাত্র 3% জমিতে পালস প্রোডাকশনের ভিত্তিতে না, টোটাল আমরা যদি টোটাল এরিয়া যেটা হয়, টোটাল এরিয়াতে তোমাদের এই যে এখানে পালস দেখো 3%, অয়েলস 4%। সো আমাদের টোটাল ল্যান্ডের 3% এবং 4% জমিতে পালস এবং অয়েলস প্রোডাকশন হয় রেসপেক্টিভলি, 3 and 4। সো লিস্ট অফ ডিজিজ, আমি যেগুলো পড়াবো সেটা লেখলে যা হবে সেগুলো হবে লিস্ট। এখানে আমি লিস্ট দেইনি। আমাদের প্রথম রোগ ফুট এন্ড রুট রট অফ পালস। কোন জায়গায় যাবো? শব্দ প্রথম রোগের নাম হইল কি বলেছি? ফুট এন্ড রুট রট। হ্যাঁ, এই রোগের নাম দিয়ে বোঝা যাচ্ছে যে এটা ফুট এন্ড রুট এরিয়াতে হবে।
রুট তো হলো মাটির নিচে, আর ফুট হলো যে অংশটা দ্বারা রুট এবং গাছের উপরের অংশ মাটির সাথে কন্টাক্টে থাকে। যেমন আমরা বলি ফুট, আমাদের বডির ফুট হলো একদম পায়ের পাতা যেটা মাটির সাথে লেগে থাকে। আমাদের যেমন ফুট, গাছেরও ফুট আছে, তো গাছের ফুটের নিচে হলো রুট, তাহলে ফুটের উপরে হলো গাছের স্টেম শুরু, আর নিচে হলো কি? কথা বলে না। গাছের ফুটের উপরে হলো স্টেম, নিচে কি? root, গুড। root, তাহলে ফুট আমি বুঝাতে পারছি নাকি? তাহলে Yes, sir. গুড। এই ফুট এন্ড রুট রড ডিজিজ যখন হয় তখন ফুট এন্ড রুট রিজিয়ন পয়সা যায়, যেহেতু পয়সা যায়, পচে যায়, এই জন্য এর নাম হলো ফুট এন্ড রুট রড। 3 organisms are responsible for this disease: Fusarium oxysporum, Rhizoctonia solani, Sclerotium rhopsi. পরীক্ষার সময় তোমাদের 3টা মনে রাখতে পারলে ভালো, নাইলে একটা রাখতে হবে। সিম্পটম কি হবে? ফুট এবং রুট রিজিয়ন যদি পয়সা যায়, তাহলে এমনি বলো, পড়া দরকার নাই, পয়সা গেলে উপরে সিম্পটম কি দেখা যাবে বলো? ফুট এন্ড রুট পয়সা গেছে, তাহলে উপরে কি হবে? পাতা কেমন হবে? হলুদ হয়ে যাবে, ক্লোরোটিক। বুঝলাম না, পাতা ক্লোরোটিক আর হলুদ তো এক হলো না। ক্লোরোটিক তো সাদা হয়ে যায়, হলুদ তো ক্লোরোটিক না, কি বলো? তার পানির অভাবে পাতাটা শুকিয়ে যাবে, মানে ব্ল্যাক কালার বা ব্রাউন হবে। ব্ল্যাক হবে না, ব্ল্যাক। পাতার রং কেমন হবে? পানি পাইলো না তো পাতার রং কি হবে? ক্লোরোটিক হবে। একদম বলছে ক্লোরোটিক হবে। ক্লোরোটিক হবে নাকি? না হলুদ। হলুদ হবে। ক্লোরোটিক হলো জাস্ট ক্লোরোটিক, ক্লোরোফিল না থাকলে যেটা, এটাকে আমরা কি বলি? ক্লোরোসিস বলি। ক্লোরোসিলের অভাব হলে তখন গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু এটা ফ্যাকাশে না, এটা হলুদ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমাদের এখন দেখো আমরা বলি ইউলিং অফ দ্য লিফ, এটা হলো প্রথম, and followed by wilting or dropping of the plant. পাতাটা হলুদ হবে, গাছ উইল্টিং হবে। যেহেতু গোড়া পয়সা গেছে, গোড়া মানে কমর, যেহেতু গাছের গোড়া পয়সা গেছে, পাতা হলুদ হয়ে যাবে, আর গাছটা কি হবে? তার যেহেতু বেসলাইনে কোনো স্ট্রেংথ নাই, তখন গাছটার উপরের ওজনে কি হবে? নেতিয়ে পড়বে। গুড। 3, brown lesion develop and covers all the root. তাহলে 2টা সিম্পটম হলো মাটির উপরে: 1, পাতা হলুদ হবে; 2, গাছটি নেতিয়ে পড়বে। Am I clear? Yes, sir. Yes, sir. এবার আমরা একটু মাটির নিচে যাব। মাটির নিচে হলো ব্রাউন লেশন ডেভেলপ এন্ড কভার্স অল দ্য রুট। রুটের মধ্যে বাদামি রঙের স্পট পাওয়া যাবে এবং এটা পুরা রুটটাকে কভার করবে, অর্থাৎ রুট লেশন দেখা যাবে বাদামি। কোন কোন ক্ষেত্রে ডার্ক ব্রাউন থেকে ব্ল্যাক বা চকলেট কালারের পচা অংশ আমরা দেখতে পাবো ফুট রিজিয়নে। রুটে ব্রাউন হবে, আর ফুট রিজিয়ন থেকে উপরে বা নিচের দিকে কোন সময় ডার্ক ব্রাউন থেকে ব্ল্যাক, কোন সময় চকলেট কালার। তো কোনটা কোন কালার সেটা আমরা, কে কোন কালার করবে সেটা আমরা পরে দেখতেছি। 4, sometimes base of the plant become narrow. বেস ফুট রিজিয়নের থেকে উপরের দিকে, এটাকে আমরা বেস বলি, একটু উপরের দিকে। ফুট রিজিয়ন থেকে মনে করো 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি, ওইটা হলো বেস, ওই জায়গাটা চিকন হয়ে যাবে। ফাইনালি গাছটা মারা যাবে। ফাইনালি কি হবে?
মারা যাবে। মাঝে মাঝে সামটাইমস আমরা সাদা মাইসিলিয়াম দেখতে পাই, ওই রুটের মধ্যে বা বেসের মধ্যে সাদা মাইসিলিয়াম দেখা যায়। সো ফুট অ্যান্ড রুট রিজিয়নের সিমটম যদি আমরা এক কথায় বলি, গাছের পাতা হলুদ হবে, গাছ উইল্টিং হবে, গাছের মূলের মধ্যে বাদামি দাগ দেখা যাবে, ফুট রিজনে কখনো বাদামি কালো বা চকলেট কালারের রং দেখা যাবে, আর গাছটা ফাইনালি মরে যাবে। নেরু বেস নেরু এটা মনে না রাখলেও চলবে, তাহলে গাছটা মারা যাবে। যেহেতু গাছের গোড়ায় পয়সা গেছি গা, এই গাছ তো মারা যাবেই, কাজে এই পয়েন্ট তো এটা না পড়াইলেও তোমাদের এটা কমন সেন্সে বলে যে গাছটা আর থাকবে না। অর্থাৎ ফুট এন্ড রুট রট হইলে ওই গাছ যেটা হয়ে গেছি গা, ওই গাছকে আর ট্রিটমেন্ট করলেও গাছটি ভালো হবে না। হবে না। এতক্ষণ লাগে? হ্যাঁ, আমরা বলছিলাম বেসের নিচে মানে রুটে 3 ধরনের কালার থাকবে, কোনটা ডার্ক ব্রাউন থেকে ব্ল্যাক, কোনটা চকলেট, কোনটা ব্রাউন। তো ফিজিরাম দিয়ে হইলে ট্যাপ রুট, যেটা ট্যাপ রুট, তোমরা ট্যাপ রুট আর অ্যাডভান্টেজিয়াস রুট তোমরা জানো আই বিলিভ। ফিজিরাম দিয়ে হইলে ট্যাপ রুটটা সাধারণত কালো হয়, রাইজোপটোনিয়া সোলানি দিয়ে হইলে হয় চকলেট, আর স্ক্লেরোসিয়াম দিয়ে হইলে হয় ব্রাউন। এই হলো তার নিচের নমুনা ফিগারের। এই পালস গাছগুলি দেখো কেমন, ব্ল্যাক না ব্রাউন? ব্ল্যাক। ব্ল্যাক। পরেরটা বলো। চকলেট কালার। চকলেট। আর এটা ব্রাউন। এটা ব্রাউন, ব্রাউন কালার এখানে ছবিটার জন্য বোঝা যাচ্ছে না, তবে ব্রাউন। এই যেগুলো ব্রাউন। আর আমি বলছিলাম যে বেসে একটু চিকন হয়ে যায়, এই যে এই জায়গাটা একটু মোটা, এই জায়গাটা একটু ন্যারো, এই জায়গাটা মোটা, এই জায়গাটা একটু ন্যারো, এই যে এই জায়গাটা একটু ন্যারো। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে সিমটম এখন দেখো, পাতা হলুদ, গাছ নেতিয়ে পড়তেছে, বেস রিজিয়নে নেরু হয়ে যাবে, আর রুটের মধ্যে কারুর কালো, কারুর চকলেট, কারুর বাদামি দাগ পাওয়া যায়, এবং ফাইনালি গাছটা কি হয়? মারা যায়। এটা একটা ফিল্ডের সিমটম। এই ফিল্ডে দেখো গাছের পাতাগুলো এভাবে হলুদ হয়ে থাকে। আমরা দূরের থেকে যখন দেখি কোনো পালস ক্রপ এরকম হলুদ হয়ে রয়েছে, আমরা দূর থেকে বলতে পারি ওই গাছের ওই ফিল্ডের মধ্যে ফুট এন্ড রুট রট ডিজিজ হয়েছে। কাজে ফুট এন্ড রুট রট পালস ক্রপের মধ্যে হইলে দূর থেকে বোঝা যায়, এই হলুদ কালার দেখি। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। নিউট্রিশনের অভাবে হইলে গাছ উইল্টিং হবে না, এবং পুরো ফিল্ড হলুদ হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা রোগ হয়েছে, দেখো স্ক্যাটার্ড। আর একটা জিনিস, ফুট এন্ড রুট রট হইলে তুমি যদি গাছকে একটু শক্ত করে মানে গাছকে ধরে একটু আলগি দাও, উপরের দিকে যদি তুমি আপরুট করতে চাও, দেখবা রুট আর আসবে না, কি আসবে? শুধু স্টেমটা চলে আসবে হাতে, স্টেমটা চলে আসবে। এটা কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশনে থাকে, এটা কিন্তু আইডেন্টিফিকেশনে থাকবে। এই যে এটা, এই যে এটা। সো এরকম একটা শুকনো গাছ, এই গাছটা শুকে গেলে যেটা হবে সেটা তোমাদের আইডেন্টিফিকেশনে দিবে প্র্যাকটিক্যালে। এটা আরেকটা সিমটম, খুব ক্লোজ ভিউ। দেখো গাছ পাতা হলুদ হয়ে গাছ কেমনে নেতিয়ে পড়তেছে, গাছ শুকায় মারা যাইতেছে। এটাও তাই। হ্যাঁ, তবে সিভিয়ার হইলে স্ট্যাম্পটা আসে। যদি একটু ইনিশিয়াল স্টেজে থাকে তো তুমি রুট পাবা, কিন্তু অ্যাডভান্টেজিয়াস রুট গুলো পাবা না। এই হলো বিভিন্ন ধরনের সিমটম। এই যে চকলেট কালার, এগুলো সব রাইজোপটোনিয়া দেওয়া হয়েছে, সব রাইজোপটোনিয়া। নাও
প্রিডিসপোজিশন ফ্যাক্টর, কোন টেম্পারেচারে এই রোগটা হয়? 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, হাই রিলেটিভ হিউমিডিটি লাগবে বা ময়েশ্চার লাগবে, এবং জমিতে যদি অর্গানিক ম্যাটার বেশি থাকে। এই কন্ডিশনে এটা রোগ সিভিয়ার হয়। ডিসেমিনেটিং, কিভাবে ছড়ায়? তোমরা জানো ফিউজেরিয়াম ম্যাক্রোকনিডিয়া মাইক্রোকনিডিয়া প্রোডিউস করে, তোমরা লেভেল 2 তে দেখছো স্লাইড করে। রাইজোক্টিনিয়া এবং স্ক্লেরোসিয়াম তারা প্রোডিউস করে কি? কোন কনিডিয়া করে না স্ক্লেরোসিয়া করে? স্ক্লেরোসিয়া করে। বলতো ফিউজেরিয়াম কয় ধরনের স্পোর প্রোডিউস করে? দুই ধরনের, রাউন্ড স্পোর, রাউন্ড মাইক্রোস্পোর আর সিকেল শেপ ম্যাক্রোস্পোর। আর একটা করে, এটার নাম কি? মাইসিলের অঙ্গ, ওটার নাম কি? কনিডিওফোর। ডেসক্রিপশন লেখো, তাহলে শুধু কি লিখবা? প্রেসক্রিপশন লিখতে তো শুধুমাত্র পেস্টিসাইডের নাম লিখলেই হবে। রাইট, ভেরি গুড। তাহলে ম্যানেজমেন্ট, ড্রাইং অফ ল্যান্ড, পালস লাগানোর আগে জমি শুকনা থাকা লাগবে। শুকনা মানে আবার ফিল্ড ক্যাপাসিটি 25% এর নিচে না। ময়েশ্চার। 2, ডিস্ট্রাকশন অফ দ্য ক্রপ রেসিডিউ, আগে যদি কোনো ক্রপ থাকে ক্রপ রোটেশন, আগের ক্রপ ডিস্ট্রয় করতে হবে, ক্রপ রোটেশন করব আমরা। এক সিজনে পালস, পরের সিজনে হয়তো ডাটা, পাট শাক, তারপর অন্য কিছু, তারপরে ধান, এরকম ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন কেন করব? বিভিন্ন প্যাথোজেন তাদের হোস্ট স্পেসিফিক হয়, বারবার লাগাইলে ওরা খুব মজা পায়, বেশি করে হয়, কাজেই এদেরকে কন্ট্রোল করা যায় না। সোয়িং অফ হেলদি সিডস, সুস্থ বীজ দিতে হবে মাঠে। গুড ড্রেনেজ সিস্টেম, বৃষ্টি যেন আটকায় না থাকে। সিড ট্রিটমেন্ট, বিটা ব্যাগস বা প্লান্ট ব্যাগস বলে, এখন বিটা ব্যাগস পাওয়া যায় না, প্লান্ট ব্যাগস এট দ্য রেট অফ 0.2%। এটা আমাকে বুঝাই দাও, 0.2% সিড ট্রিটমেন্ট অর্থ কি? 100 কেজিতে কয় গ্রাম? 100 মিলিতে 100 মিলি দ্রবণে 2 ml, 0.2 ml। বিটা ব্যাগস লিকুইড না, এটা পাউডারি। একটা মেয়ে বলতেছিল 0.2 গ্রাম। 0.2 গ্রাম 1 কেজিতে 20 গ্রাম স্যার। 2 গ্রাম স্যার। স্যার 2 মিলিগ্রাম। কেন মিলিগ্রামে গেছে কোন আবার? স্যার 2 গ্রাম। 100 গ্রামে 0.2 গ্রাম আর 1 কেজিতে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম প্ল্যান্ট ব্যাগস 1 কেজি সিডে মিশাইয়া একটা প্লাস্টিকের বয়মের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে
তুমি এটা ফার্মারদেরকে বলবা লাগাইতে। নেক্সট, কেমিক্যাল ট্রিটমেন্ট, স্প্রে উইথ নোভা অর বেবিস্টিন এট দ্য রেট অফ 0.2%। 30 থেকে 45 দিন বয়সের গাছ থেকে শুরু করবা। 10 থেকে 15 দিন পর পরে 2 থেকে 3 বার। প্রশ্ন হইতে পারে, স্যার বললেন ফুট এন্ড রুট রোট হয়ে গেলে গা এটা আর ভালো হয় না, তার ওষুধ দেবো কি জন্য? ওষুধ দিবা যেগুলি হয় না সেগুলো যেন না হয়, যে গাছগুলি ভালো আছে সেই গাছগুলো যেন আর রোগ না হয় সেই জন্য স্প্রে করতে হবে। যেহেতু নোভা বা বেবিস্টিন এগুলি হইলো সিস্টেমিক ফাঙ্গিসাইড, কাজে গাছের পাতায় দিলে অটোমেটিক্যালি রুটে চলে যাবে, এগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইড। নাও দি কোশ্চেন ইজ 0.2%। একজন ফার্মারের যে স্প্রে মেশিন, তার মেশিনের মধ্যে 10 লিটার পানি ধরে, 10 থেকে 15 বা 12, তো সাধারণত 10ই আমরা ধরি স্ট্যান্ডার্ড। তাহলে ওই ফার্মারের 0.2% করে এটা ভাইবা ধরবে প্র্যাকটিক্যালে, আমি ধরবো কাজে ইনশাল্লাহ। কাজে 0.2% ফার্মার তো বুঝে না, সে তো এখন অনেক শিক্ষিত ফার্মার আছে কিন্তু অশিক্ষিত ফার্মারও আছে। তো 0.2% তুমি যদি কাগজে লেখা দাও এগ্রিকালচার অফিসার হিসাবে, সে তো এটা বুঝবে না, তার ভাষায় বুঝাই দাও মেশিন দিয়ে। বলো তো 0.2% তার 10 লিটারে কতটুকু লাগবে বেবিস্টিন? 20 গ্রাম। 20 গ্রাম। ওকে, পাউডারি হইলে গ্রাম, লিকুইড হইলে মিলিলিটার। ভেরি নাইস, আমি খুব খুশি হয়েছি তোমাদের অ্যান্সারে, ভাইবা পাস। লাইফ সাইকেল জীবন চক্র খুব সহজ। এই হলো ইনফেক্টেড সিড, ক্রপ, রেসিডিউ, প্ল্যান্ট ডেব্রিজ, ইনফেস্টেড সয়েল। এখান থেকে শুরু করবা, মানে যে বীজ আমি দিচ্ছি, এই বিড়িটা দূরে যায় খাও, বিড়িটা দূরে খাও যায়। আমার বাসায় কাজ হইতেছে, বাসায় আছে। তাহলে শুরু করতে হবে মাটি থেকে। মাটি থেকে কি থাকবে? আমি যে বীজ দিলাম সেটা যদি আমার হেলদি সিড না হয়, ইনফেক্টেড সিড থাকতে পারে। ক্রপ রেসিডিউ যদি আমি না পুরাই সেটা থাকতে পারে, প্ল্যান্ট ডেব্রিজ থাকতে পারে, সয়েলও থাকতে পারে। এগুলো হলো সোর্স, এগুলো আগে লিখতে হবে, লিখে বাম দিকে যাইতে হবে সবুজগুলি। এখান থেকে যদি তুমি ইনফেক্টেড সিড দাও তাহলে এটা এমনি সিডলিং ইনফেকশন হবে, সিডলিং ইনফেকশন। 3 নাম্বার সেকেন্ডারি ইনফেকশন হবে। সেকেন্ডারি ইনফেকশন হবে ওই যে বৃষ্টি এবং সেচের পানি যেটাতে ডিসেমিনেট করে। তাহলে এই প্রাইমারি ইনফেকশন যেটা সিডলিং ইনফেকশন, এখান থেকে বৃষ্টি এবং এরা কি শুরু করছে? আর 20-25 মিনিট তাহলে লাইফ সাইকেলের শুরু হবে মাটির থেকে। মাটিতে থাকবে ইনফেক্টেড সিড, মাটি নিজেই ওই সমস্ত জীবাণু কন্টেইন করতে পারে, প্ল্যান্ট ডেব্রিজ বা ক্রপ রেসিডিউ। এখান থেকে প্রাইমারি ইনফেকশন হবে, অথবা আমরা এটাকে সিডলিং ইনফেকশন বলি। সিডলিং হয়ে গেলে সিডলিং থেকে সেকেন্ডারি ইনফেকশন হবে বৃষ্টির পানি বা সেচের পানি দিয়ে। 3-4 হারভেস্টিং অফ দ্য ক্রপস। এই হারভেস্টিং করার পরে ওই যে প্ল্যান্ট ডেব্রিজ, ক্রপ রেসিডিউ থাকলো, এগুলোতে কিন্তু এই জীবাণু থেকে যায়। সো এইভাবে এই জীবাণুটা গাছের মধ্যে ঘুরে, প্রথমে মাটির থেকে প্রাইমারি ইনফেকশন বা সিডলিং ইনফেকশন, পরে সেকেন্ডারি ইনফেকশন, আবার হারভেস্টিং করলে হারভেস্টিং এর পরে যে নিচে গোড়ার অংশটা থাকে প্ল্যান্ট ডেব্রিজ, ওইখান থেকে আবার জীবাণু মাটিতেই থাকে। সো এটাই হলো লাইফ সাইকেল।
এখানে সিড জার্মিনেশনের কথা আমরা লিখছি, সিড জার্মিনেশন হইলেই ইনফেকশন হবে। সো মাইসিলিয়া স্ক্লেরোসিয়া কোনিডিয়া এগুলি বৃষ্টির পানি দিয়ে সেকেন্ডারি ইনফেকশন হয়। আবার হারভেস্টিং এর পরে প্ল্যান্ট ডেব্রিজ বা ক্রপ রেসিডিউতে ওই মাইসিলিয়া কোনিডিয়া স্ক্লেরোসিয়া বা ক্লামাইডোস্পোর মাটিতে এমনি থেকে যায়। সো দিস ইজ দি লাইফ সাইকেল। না বুঝলে বলো। বুঝো নাই? স্যার বুঝেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারাতান। মাটি দিয়ে শুরু, মাটি দিয়ে শেষ। মানুষ অনেক গর্ব ভরে আমি অমুক প্রফেসর, ভাবসাল আলাদা। যে মাটির উপরে এত ভাব গম্ভীর নিয়ে মানুষ হাঁটে চলাফেরা করে, মানুষ একটু চিন্তা করে না তার দম বন্ধ হয়ে গেলে যে মাটির নিচে, যে পায়ের নিচে তার মাটি ছিল, সেই মাটির নিচে তার বডি যাবে, সেই মাটি তার মাথার উপরে থাকবে, এই কথা মানুষ চিন্তা করে না। এটা কেন বললাম? এটা বললাম আর কি, এমনি একটু গ্যাপ দিলাম। তো চিন্তা করো মাঝে মাঝে, এটা কিন্তু একটা বিরাট ফিলোসফিক্যাল কথা, যে মাটির উপরে মানুষ চলে, মানে মাটির উপর মানুষের পা থাকে, মরে গেলে সেই মানুষের মাথার উপরে সে মাটি থাকবে। মাটি আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা বিরাট কি সৃষ্টির মধ্যে এই মাটি একটা বিরাট মানুষের জন্য কি নেয়ামত, বড় নেয়ামত, নেয়ামত, বড় নেয়ামত। 2 নম্বর ডিজিজ সার্কুসপুরা স্পট অফ বিন, সার্কুসপুরা ক্রোয়েন্টা দিয়া হয় সিম্পটম অল সার্কুসপুরা। আমি যা করাচ্ছি সব ডিজিজের জন্য সেম। ফুট এন্ড রুট রড খালি পালস না, ফুট এন্ড রুট রড ড্যাম্পিং অফ ফুট এন্ড রুট রড, মনে করো যে সমস্ত ক্রপে আসবে সিম্পটম সেম। সার্কুসপুরার জন্য ফাইনালের উইটা অনেক সার্কুসপুরার ডিজিজ পাবে, সিম্পটম এক, সব সার্কুসপুরার সিম্পটম এক। হ্যাঁ, কার ফ্যামিলিতে কথা হইতেছে অডিওটা কথা বলতেছো কে? কথা শোনা যাচ্ছে কার? তার মিউট করো, আমি করলে তো সব বন্ধ হয়ে যাবে। আমার ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ। সেই একশো দামও না ওই ধারে, আমি আপনার সাথে একটার সময় বাসে আনবো, আয়া খাবো দাবো, 2:30টার সময় সেইটা আমার সন্দেহ হয়ে গেল। কালকে দেবো, কালকে দেবো তারপর দিয়ে দেবে না, আজকে এমনই আনতে পারবো না। স্যার আপনি সবাই মিউট করে দেন। আমি ক্লাসে নেব না।
আমি এই জন্য চুপ হয়ে আছি, আর ক্লাস নেব না। ওকে পার্সোনালি কেউ নক দাও না। পরিচিত কেউ থাকলে তারা একটু বলো কেউ। ওর গ্রুপ মেট্রো করলেই তো হয়। আমি তো চ্যাট বাক্সটা খুঁজে পাইতেছি না। ওর ফোনে ভাইব্রেশন দেওয়া সমানে ভাইব্রেট হচ্ছে। স্যার ও মিউট করছে মনে হয়, মিউট করছে স্যার। জি স্যার মিউট হয়েছে এখন। সার্কুসপুরা লি স্পট, এটার দুইটা চরিত্র। এক, যে স্পটটা হবে এই স্পটটাকে আমরা অনেক সময় চকলেট স্পটও বলি। সার্কুসপুরা স্পটটাকে রেডিশ ব্রাউন কালারের মার্জিন হবে, মার্জিনটা হবে রেডিশ ব্রাউন কালার, রেডিশ ব্রাউন কালার মার্জিন। আর স্পটটা অবশ্যই চকলেট কালারে থাকবে, আর মার্জিনটা রেডিশ ব্রাউন থাকবে, অর্থাৎ স্পট ব্রাউন, মার্জিন রেডিশ ব্রাউন। আর এটা যখন, আর সেন্টারটা হবে অ্যাশ, সেন্টার হবে অ্যাশ। এখানে একটা স্পট আছে দেখো, এই যে এটা হলো স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু ম্যাচিউর স্পট, এগুলোতে বোঝা যাবে না। এই যে এইখানে একটা স্পট আছে। আমি তোমাদেরকে সিম্পল বলি, তোমরা পুঁই শাক কিনছো কখনো বাজারে? পুঁই শাক জি স্যার। কেমন থাকে? লাল হয়ে থাকে স্যার, মাঝে স্যার পাতায় ছোপ ছোপ দাগ থাকে এরকম আর কি। না না, আর কি থাকে? ছিদ্র দেখো না কোনোদিন? ছিদ্র থাকে। গাছের পাতা কি যখন হয়েছে আল্লাহ এমনি ছিদ্র করে দিছে না ছিদ্র পরে হয়েছে? পরে হয়েছে স্যার, পরে হয়েছে স্যার সত্তর আক্রমণ। পরে হয়েছে। তাহলে পুঁই শাকের পাতাটা যেরকম, এটা হলো সার্কুসপুরার সিম্পটম, এবং ওইটা সার্কুসপুরা ডিজিজে হয়। তাহলে ওয়াও সার্কুসপুরা যেটা আছে, এই যে আমি একটা এরুজে রাখছি এখানে, এই যে দেখো এটার সেন্টারটা কেমন? মাঝখানে ব্রাউন আর পাশে ডার্ক ব্রাউনের সার্কেল। না না, এটা সেন্টারটা কেমন? সেন্টার বলছে সাদা বাবা, সাদা কয় না, সাদা বাংলা সব হলুদ হয়ে গেছে। শোনো প্ল্যান প্যাথোলজিতে সাদা বলতে কিছু নাই। সাদা হইলো, এগুলো তো সাদা বলতে আমাদের এখানে নাই কিছু। প্ল্যান প্যাথোলজিতে অ্যাশ হইলো, স্যার সেন্টারটা অ্যাশ কালারের মতো। মতো না, অ্যাশ, এই অ্যাশ কালার। তাহলে সেন্টারটা অ্যাশ, মার্জিনটা রেডিশ ব্রাউন। আর যদি সেন্টারটা অ্যাশ না হয়, অ্যাশ হয় সর্বশেষে, তাহলে ইনিশিয়ালি কি থাকে? কি কালার? ব্রাউন। রাইট, ব্রাউন বা চকলেট। সো তাহলে সার্কুসপুরা লি স্পটের সিম্পটম শেষ, সব কথা চলে আসছে। এক, স্পটটা হবে ব্রাউন, মার্জিনটা হবে স্পটটা ব্রাউন, মার্জিনটা হবে রেডিশ ব্রাউন। রেডিশ ব্রাউন, বর্ডার বা মার্জিন, রেডিশ ব্রাউন। মার্জিন বলতে বর্ডার, স্পটের বর্ডার। হ্যাঁ, রেডিশ ব্রাউন বর্ডার, স্পট হবে ব্রাউন। এবং সিভিয়ার কেসে ওই ব্রাউন এরিয়াটা বাতাসে কি হয়? ব্রাউন এরিয়াটা আস্তে আস্তে এটা অ্যাশ হয়, অ্যাশ কালার হয়। অ্যাশ যখন হয় বাতাসে, তখন ওই অ্যাশটা উইরা চলে যায়, ওই অ্যাশ আর থাকে না। তখন কি দেখা যায়? একটা শর্ট হোল দেখা যায়। কি দেখা যায়? শর্ট হোল, ছিদ্র, যেটা পুঁই শাকে আছে, এইখানে আছে। কিন্তু দেখো এখানে যে ছিদ্র দেখা যায়, এটা এত গোল হয়ে পড়ে না, একটু ইরেগুলার থাকে, মাঝে মাঝে গোলও হয়। সো তিনটা সিম্পটম, পুরা স্পটটা ব্রাউন, আর স্পটের বর্ডারটা হলো, বর্ডার কি? রেডিশ ব্রাউন। রেডিশ ব্রাউন।
ব্রাউন অংশটা আস্তে আস্তে সিভিয়ার কেসে কি হবে, কি কালার? অ্যাশ কালার। অ্যাশ ওই দিন পরে অ্যাশ চলে গেলে তখন কি হয়? হল হোল শর্ট দেখা যায়, হোল শর্ট হোল। শর্ট হোল কি জানো, আমরা ওই যে যখন ছোট ছিলাম এরকম পাতা ছিঁড়ে হাতের মধ্যে রাইখা ওইরকম একটু চাপ দিয়া আরেক হাত দিয়া এরকম করে বাড়ি দিতাম, দিলে ঠাস করে শব্দ হইতো, এরপর দেখা যেত মাঝখান দিয়ে ছিদ্র হয়ে গেছে, ওইটা স্যার ওইটার নামে শর্ট হোল। ওগুলো আমরা আগে খেলছি, তোমরা তো এখন কম্পিউটার গেম খেলো না স্যার, আমরাও খেলছি স্যার। আচ্ছা, সো সার্কোস্পোরার সিমটম শেষ। এটা মনে রাখবা সব সার্কোস্পোরার ক্ষেত্রে, এটা আমে হোক, জামে হোক, আর বিনে হোক, আর যেখানে হোক। তাহলে সার্কোস্পোরা দিয়ে যখন তোমরা মনে রাখবা সার্কোস্পোরা জেনাস, সার্কোস্পোরার স্পট সিমটম যা বললাম মনে থাকবে? জি স্যার, মনে থাকবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট লাইফ সাইকেল। লাইফ সাইকেল আগের মতো নেই, এখানে দুইটা জিনিস, একটা জিনিস নতুন অ্যাড হয়েছে, অল্টারনেট হোস্ট। অল্টারনেট হোস্ট বাইবার জন্য রেডি থাকবা। অল্টারনেট হোস্ট আর অল্টারনেটিভ হোস্ট এর মধ্যে পার্থক্য কি? এটা আমাদের অনেক সিনিয়র স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করে। অল্টারনেট হোস্ট, অল্টারনেটিভ হোস্ট আমার সময় নাই এবং আমার এটা বিষয় না। তাহলে ওই যে ইনফেক্টেড সিড, প্ল্যান্ট ডেব্রিস, এখান থেকে প্রথমে প্রাইমারি ইনফেকশন বা সিডলিং ইনফেকশন, এটা সিড জার্মিনেশন হয়ে হয়। নেক্সট সেকেন্ডারি ইনফেকশন, মাইসেলিয়া কনিডিয়া, ওই বৃষ্টির পানি, পোকামাকড়, বাতাস, এখানে বাতাসটা যুক্ত হয়েছে কারণ সার্কোস্পোরার স্পোর কিন্তু ছোট এবং এটা কিন্তু বাতাসে উঠতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু ওই যে অ্যাশটা হইলো, অ্যাশটা কিন্তু বাতাসের বাড়িতে কি হয়, বাতাসের বাড়িতে খুলে পড়ে। তো এটা যত দূরে উড়া পড়ে ওটার সাথে একটা করে কয়েকটা করে স্পোরও যায় সাথে। সো এই বাতাস, বৃষ্টির পানি, পোকামাকড়ের মাধ্যমে এটা সেকেন্ডারি ইনফেকশন হয়। আর ডান পাশ থেকে তো সহজ, আর বৃষ্টি হলে ওইখান থেকে প্ল্যান্ট ডেব্রিস এবং রেসিডিউতে চলে আসে, মাইসেলিয়া কনিডিয়া। মাঝখানে হলো অল্টারনেট হোস্ট। এখন পালস আমি লাগাইলাম, তো পালসের সাথে আমার অন্যান্য ক্রপ থাকবে, যদি থাকে মনে করো পাশে, বলো তাহলে অল্টারনেট হোস্টের সংজ্ঞায় বলো শুনি। স্যার, পালস ক্রপের পাশে যদি অন্য কোনো ক্রপস থাকে এবং সেই ক্রপে যদি বলো, সেই ক্রপসে যদি ইনফেক্টেড কোনো ডিজিজ থাকে, তাহলে সেখান থেকে যদি আমাদের পালস ক্রপে আসে তাহলে সেটা হবে অল্টারনেট হোস্ট। হ্যাঁ, আর পালসের অল্টারনেট কি হইতে পারে বলো? আমরা এখানে বিন পড়াইতেছি, মনে করো বিন, বিনের সাথে পালসের অন্যান্য যে সমস্ত ক্রপ থাকবে, ওখানে যদি ধান থাকে, মনে করো পাশে ধান থাকলো, ওইখান থেকে যাইতে পারে কিনা? পারে তো স্যার, যাইতে পারে। এখন ধানকে আমরা অল্টারনেট হোস্ট বলবো কিনা? আর কথা বলে না। আচ্ছা ঠিক আছে, তুমি যে ছেলেটা বলছো ওটা কনসেপ্ট ঠিক আছে, তোমরা ডেফিনেশন দুইটা পরে দেখে নিও, এদিকে জাস্ট এক্সাম্পল এবং জানাসের পার্থক্য আছে। তো আমার ফিল্ডের মধ্যে যদি আমার সার্কোস্পোরা, আমি মনে করো কি করছি, বিন করছি, সার্কোস্পোরা বিন, কিন্তু পাশে ফাবা বিন আছে, ফ্রেঞ্চ বিন আছে, তারপরে আরো অন্যান্য বিন ক্রপ আছে, যখন ওইখান থেকে যাবে সেটা হলো অল্টারনেট হোস্ট। সো এটা হলো লাইফ সাইকেল। প্রিডিসপোজিশন ফ্যাক্টর, হাই টেম্পারেচার 20 থেকে 35 ডিগ্রি, সিমটা একটু টেম্পারেচার বেশিতে হয়, সার্কোস্পোরার একটু টেম্পারেচার বেশিতে হয়, ফিজিরিয়াম স্ক্লেরোসিয়াম এগুলি একটু কম টেম্পারেচারে দেখছো, এভারেজে 20 থেকে 22 বা এরকম, ওইটা একটু রেঞ্জ বেশি,
কারণ সিম গাছ কিন্তু বাংলাদেশে সিম গাছ গরমে হয় বেশি না বর্ষাতে হয়, উইন্টারে হয় বলো তো? উইন্টারে হয়, কিন্তু উইন্টারে যেটা লাগায় সেটা ধরতে ধরতে কি হয়, সামারে চলে আসে স্যার, সামারে চলে যায়। কাজে রোগটা সামারে বেশি পাওয়া যায়। এই যে এখন ধরবে, এই যে এখন সিম গাছের পাতার মধ্যে সার্কোস্পোরা প্রচুর ধরবে, এই মার্চ এপ্রিল থেকে শুরু হয়। ডিসিমিনেশন একই জিনিস, ওই যে বাতাস, ইনসেক্ট, রেইন প্লাস এগুলো দিয়ে গাছ ছড়ায়। ম্যানেজমেন্ট আগের সব পয়েন্ট সেম। আর 10 মিনিট দাঁড়াও, 10 মিনিট আর 10টা মিনিট। ম্যানেজমেন্ট হইলো আগের পয়েন্ট সব ঠিক আছে, ক্রপ রেসিডিউ পুরাইবা, ক্রপ রোটেশন করবা, সোয়িং হেলদি সিড দিবা, ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে। প্রেসক্রিপশন টিল্ট খুব ভালো ওষুধ। টিল্ট এটা হইলো প্রোপায়োকোনাজল গ্রুপের, প্রোপিওকোনাজল। টিল্ট সার্কোস্পোরার জন্য টিল্ট হলো সবচেয়ে বেস্ট ওষুধ। টিল্ট না লেখা যদি অন্য কিছু লেখো, যেমন প্রথম রোগটার জন্য বলছি বেবিস্টিন, বেবিস্টিন না দিয়া অন্য কোনো সিস্টেমিক দিলে হবে। টিল্ট এটা প্রোপিওকোনাজল, টিল্ট এটা বানানো হয়েছে সার্কোস্পোরার জন্য। এটার বাইরে যদি কেউ কিছু লেখো নাম্বার দিবে না। এটা লিকুইড ফাঞ্জিসাইড, 0.2%, 10 লিটার মধ্যে 20 ml দিতে হবে। 10 লিটারে 20 ml, তো 10 লিটারে 20 ml ফার্মার ওইটা না হয় ওজন করলো, ব্যালেন্স থাকলো। লিকুইড কি করবে? লিকুইডটা হইলো টিল্টের যে মুখটা, ছিপি যেটা মুখ, আমি কি বুঝাতে পারলাম? ওটা 5 ml, ওই এক মুখে 5 ml ধরে। তাইলে কয় মুখ দেওয়া লাগবে? 4 মুখ। রাইট, 4 মুখ। যখন প্রেসক্রিপশন আসবে তখন এই জিনিসটা লেখবা পুরোটা, আগেরটা পুরোটা লেখা হয় নাই, যে টিল দিতে হবে এট দ্য রেট অফ এত 2 থেকে 3 বার এবং 10 থেকে 12 দিন বা 15 দিন পর পরে ইন্টারভ্যাল, এইটুকু লিখতে হবে। কতদিন থেকে শুরু দরকার নেই, 3টা জিনিস লিখতে হবে, ডোজ, কয়বার আর কয়দিন পর পর। তাহলে ডোজ দিবা আগে, তারপর টাইম লিখবা, ফ্রিকোয়েন্সি কয়বার দিবা, 2 থেকে 3 বার স্প্রে করা লাগবে, কয়দিন পর পরে, 10 থেকে 12 দিন পর পরে। এখানে আমি 10 ডেজ লিখছি, 10 to 12 ডেজ লিখবা, এটা হলো স্ট্যান্ডার্ড। আমি কি বুঝাতে পারছি প্রেসক্রিপশনটা? জি স্যার। Okay, so let's go to the review. Foot and root rot disease of pulse, এটা 3টা প্যাথোজেন দ্বারা হয়, ভিজিরিয়াম, রাইজোপটিনিয়া, স্ক্লেরোসিয়াম। ওকে, সিম্পটম প্রথমে হইলো গাছের পাতা এটা হলুদ হবে। সো গাছের পাতা যদি হলুদ হয়, এরপরে সিম্পটম হলো গাছ উইল্টিং হবে। তারপরে বেস আছে, বেসটা, বেস যেটা, সেই বেসটা বা ফুট রিজিয়ন যেটা, সেখানে তোমার নেরো হয়ে যাবে এবং ওইখান থেকে বেস থেকে আরম্ভ করে রুট পর্যন্ত কারো ক্ষেত্রে কালো, কারো ক্ষেত্রে বাদামি, কারো ক্ষেত্রে চকলেট হয়, ফাইনালি গাছটা মারা যায়। তাহলে মাটির নিচে 2-3টা সিম্পটম, উপরে 2টা সিম্পটম, এই মিলাই হইলো উইল্ট সিম্পটম। উইল্টের সিম্পটমও কিন্তু সেম, ফুট অ্যান্ড রুট রট অথবা উইল্ট। এখানে আমরা সিম্পটম গুলা দেখাইছি, এখানে সিম্পটম, এটা ছড়ায় হইলো কনিডিয়া, স্ক্লেরোসিয়া, ক্ল্যামাইডোস্পোর, রাইজোপটিনিয়া এবং স্ক্লেরোসিয়াম, তারা প্রডিউস করে স্ক্লেরোসিয়া, তোমরা দেখছো সেকেন্ড ইয়ারে। আর ফিউজিরাম করে কনিডিয়া এন্ড ক্ল্যামাইডোস্পোর। সো এগুলি বৃষ্টির পানি এবং সেচের পানি দিয়ে, স্ক্লেরোসিয়া কিন্তু সেচের পানি দিয়া, স্ক্লেরোসিয়া দেখতে মনে হয় যে পাথরের কণার মতন ভারী হবে, আসলে ভারী না, এটা মারাত্মক পাতলা, সুতার মতো পাতলা। কাজে বৃষ্টির পানি বা একটু পানি পাইলে সে দৌড়াদৌড়ি করে, মানে পানির ইয়ার সাথে, পানির যে রান অফের সাথে আর কি। সো এটার কন্ট্রোল মেজার হইলো নোভা বা বেবিস্টিন।
লাইফ সাইকেল ইনফেক্টেড সিড প্ল্যান্ট ডেব্রিস থেকে পাওয়া যে সমস্ত অর্গানিজম এগুলি থেকে প্রথমে সিডলিং ইনফেকশন হয়, পরে সেকেন্ডারি ইনফেকশন হয় বৃষ্টির পানি তারপরে সেচের পানি দিয়ে। আবার হারভেস্টিং করলে উপরের অংশটা আমি হারভেস্ট করি, নিচের যে প্ল্যান্ট ডেব্রিস থাকে সেটা আবার মাটিতে চলে যায় উইথ অর্গানিজম। আর কন্ট্রোল মেজার হলো বেবি স্টিম বা নুবা at the rate of 0.2%, 10 to 15 days, 12 days interval 2 to 3 times. Sarcospora, all Sarcospora disease, Sarcospora দিয়া হয়, Sarcospora cruenta, তিনটা symptom mainly chocolate বা brown color spot with reddish brown margin বা border. Severe case brown অংশটা অ্যাশ হয়, ওই অ্যাশটা বাতাসের বাড়িতে ছুটে পড়ে যায়, তখন একটা শর্ট হোল হয়, শেষ। সিম্পটম হলো এবার হলো লাইফ সাইকেল, এখানে অল্টারনেট হোস্ট অ্যাক্সেস আছে আগেরটার চাইতে। এই অল্টারনেট হোস্ট থেকে সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, অল্টারনেটরি হোস্ট থেকে প্রাইমারি ইনফেকশন হইতে পারে। 20 থেকে 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এটা খুব সিভিয়ার হয়। আর মাইসিলিয়া কোনিডিয়া এগুলি বাতাস, পোকামাকড়, ইনসেক্ট এগুলা দ্বারা ছড়ায়। আর কন্ট্রোল মেজার হলো টিল্ট, টিল্টের বাইরে লেখলে নাম্বার দিব না আমরা, মনে থাকে জানো, অল সার্কোস্পোরা টিল্ট। একটা ফর্ম দিয়েছি আমি, সেটা ফিল আপ করে পাঠাই দিও। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এগুলোর প্রিভেনশন নাই? বুঝে নাই স্যার, এগুলো প্রিভেনশন মানে যেন না হয় সেজন্য আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না? সে ট্রিটমেন্ট করবা, ওই যে আগেরগুলা করবা প্রিভেনশন। আগেরগুলো তো প্রিভেনশনের জন্যই, ওটা তো কিউরেটিভ। কেমিক্যাল যখন দিলাম সেটা কিউরেটিভ, উপরেগুলা সব প্রিভেন্টিভ মেজার। ক্রপ রেসিডিউ রাখবা না, ক্রপ রোটেশন করবা, সিড ট্রিটমেন্ট করবা, হেলদি সিড দিবা এই। আর বড় প্রিভেনশন হলো ঔষধ দিবা, ঔষধ যখন হইব আগে নিয়োগ করবা। স্যার বলো। স্যার লাইফ সাইকেলের ক্ষেত্রে আপনি বললেন স্যার মাটির রিলেটেড যে অংশটুকু সেটা আগে দিতে হবে, তাহলে কি স্যার? বুঝে নাই প্রশ্ন বুঝে নাই স্যার। লাইফ সাইকেলের ক্ষেত্রে আপনি বলেন স্যার মাটি রিলেটেড যে পার্টটা সেটা সবার আগে দিতে হবে, তাহলে কি স্যার ইনফেক্টেড সিড সেটা সবার উপরে দিয়ে এরপর ডান পাশ থেকে স্যার সাইকেল আগাতে হবে নাকি স্যার যেভাবে আছে এভাবেই? তোমার আমি এটা বলছি মাটি দিয়ে শুরু করবা, ওই যে পুরানোর আয়াতটা বলছি, মনে না থাকলে মাটির থেকে শুরু করবা। মাটির থেকে শুরু করবা এই জন্য, মাটিতে তো আমরা বীজটা দেই প্রথম, মাটিতে বীজ প্রথমে দেই, এই জন্য মাটি দিয়ে শুরু করবা। মাটি দিয়ে শুরু, তাহলে ওখানে ইনফেক্টেড সিড, সয়েল, প্ল্যান্ট ডেব্রিস এই তিনটা কথা লিখবা। ইনফেক্টেড সিড, সয়েল, ডেব্রিস, প্ল্যান্ট ডেব্রিস। আর এখান থেকে শুরু করে বাম দিকে যাইবা, ডান দিকে তো কাটা, তখন তুমি বীজ লাগাইয়া কাটবা কি? তুমি ডান দিকে কেন যাইবা বলো? তখন তোমার যদি কোনো আল্লাহর এরকম ম্যাজিক দিয়া থাকে যে বীজ লাগাইছো আর কইছো হয়ে গেছে জ্ঞান, কাইটা ফেলাবা একদিনেই, তাইলে ডান দিক দিয়ে শুরু করবা। বামে শুরু করবা, বামে তো সিডলিং, ডাইনে তো কাটাকাটি হইলে আর কি হবে? এখন বুঝছো? আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এগুলি করো না, এগুলি করলে আমি কিন্তু ক্লাস নেব না। আমি মে মাসে ইউনিভার্সিটি খুললে তখন ক্লাস নেব, কারণ আমার ডিস্টার্ব ফিল করলে আমি ক্লাস নিতে পারি না। কারণ আমি বলে তো লাভ নাই, আমি চিৎকার করবো, তোমরা শব্দ শুনবা না, লাভ কি ক্লাস নিয়ে? ওকে, তোমরা মিউট করবা, পরে আমি তো রেসপন্স আস করি, আমি তো সবাইকে মিউট করে দিলে আমি বলে যাবো, তোমরা শুনবা। আমি যখন প্রশ্ন করবো তখন রিপ্লাই দিলে আমি শুনবো কি? আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। তো আমি অল মিউট করলে আমার লাভ কি? আর তোমরা যদি বলো যে স্যার আমাদেরকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করেন না, আমরা খুব ভালো বুঝতেছি, আমরা খালি বইরা যাবেন, তা আমি খালি বইরা যাবো, তাইলে অল মিউট করে আমি চলে যাবো, কোনো সমস্যা নেই। বলো। না স্যার, রেসপন্স দরকার। হ্যাঁ, ওই যে প্রশ্ন করছো ডান দিক দিয়ে যাইবে কিনা, উত্তর পাইছো? ডান দিক দিয়ে গাছ কাটা, তো গাছ বীজ দিয়ে কেটে ফেলাবা? না স্যার, আমি ভেবেছিলাম যে স্যার এটা সবার উপরে প্রথমে লেখার ক্ষেত্রে আর কি, এজন্য স্যার। না স্যার, এটা hope done the answer. Next. Time is over. কোন প্রশ্ন থাকলে পরে ক্লাসে করো। আমরা দুইটা ডিজিজ আজকে শেষ করলাম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।
তোমাদের নেক্সট ক্লাস কি? এন্টোমোলজি। কে মহিষান নাকি না? শাহানারা ম্যাম। শাহানারা ম্যাম। ওকে, শাহানারা ম্যামের সাথে আমার ক্রসিং হয়। শাহানারা ম্যাডাম এবং শরীফ স্যার, আমি যখন ক্লাস নেই তখন এদেরকে পাই, মানে আমাদের ক্লাসগুলো এরকম ভাবে হয় আর কি। জি স্যার, আগে শরীফ স্যার ছিল এই দিনটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন শুরু করি এদেরকে পাই সবসময়। ওকে, মানে পাই মানে ওই যে ক্লাসরুমে মিট হয় আর কি, ক্রস। খুবই চমৎকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।